السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
মাসের মধ্যে কয়েকটি মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। সেই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাসের মধ্যে মুহররম মাস অন্যতম একটি মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বিধান ও আইন সাতটি মাস আসমান এবং জমিনের মধ্যে শ্রেষ্ঠ। আসমান এবং সম্মানিত পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা জগৎ থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, তখন থেকে এই সাতটি মাস সর্বশ্রেষ্ঠ মাস। সেখান থেকে কোনগুলো? মুহররম মাস অন্যতম একটি মাস। সুবহানাল্লাহ। সাতটি মাসের মধ্যে মুহররম মাস একটি কি? অন্যতম মাস। আল্লাহর বিধানের সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলামু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদের প্রতি কি করো না? অত্যাচার করো না। পৃথিবীর জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত এই মুহররম মাসের মধ্যে অনেক ঐতিহ্য বহন করে। মুহররম মাস সেটা একটি মাস, তার মধ্যে সবচেয়ে বেশি শোচনীয় ঘটনা হলো 10 মুহররম ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন আল্লাহর নবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার ইতিহাস আমরা সবাই জানি। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আল্লাহর নবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররম কারবালার প্রান্তরে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনাহারে অন্যায় তার পরিবার সহ তার রাসূলের আহলে সহ নাতি-নাতনি সকলকে জিব্বাহীরা মারাত্মকভাবে নির্মমভাবে হত্যা করেছেন। নাউযুবিল্লাহ। অত্যন্ত মর্মাহত একটি দিন, মর্মাহত একটি সময়। আল্লাহ রাসূলের বংশ, আল্লাহ রাসূলের ফরমানি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করিয়েছে। কারবালার প্রান্তরে কঠিন মুহূর্তে কোনো পানি নাই, কোনো খাবার নাই। পানি অবরোধ করে রেখেছেন না খেয়ে মরার জন্য, খাবার অবরোধ করে রেখেছেন না খেয়ে মরার জন্য। কোনো সাহায্যকারী নাই। এমন অবস্থায় তারা শাহাদাতের পেয়ালা পান করেছেন। কারবালার প্রান্তরে এরকম একটি মর্মাহত ঘটনা ঘটেছিল 10 মুহররম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাদিস দ্বারা প্রমাণিত আশুরা সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, পর্বত সৃষ্টি
কিন্তু মুহররম মাসের মধ্যে এমন একটি নিয়ম করা বলেছিল যে ঘটনাটা নবী প্রেমীদের ওয়ারাসাতুল আম্বিয়া নবী ওয়ারিসদের হুব্বুর রাসূল যারা নবীকে ভালোবাসে যারা নবীকে মহব্বত করে নবীর বংশধরকে যারা মহব্বত করে আল্লাহ রাসূলের আহলিয়াদেরকে যারা মহব্বত করে তাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা ঘটেছিল কারবালায়। হক এবং নাহকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে আমিও তেলাওয়াত করেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহররম মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু শ্রেষ্ঠ ঘটনা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছিলেন। নম্বর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার জন্য জ্বালিয়ে পুড়িয়ে মারার জন্য পায়তারা করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র অগ্নিকুণ্ড সহ শুরু করে সকল শাস্তি বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন, নিক্ষেপ করেছিলেন নমরুদ বাহিনী। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের মধ্যে এই সময়ের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাহিনীর বিরুদ্ধে জয় করেছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে শুরু করে মুহররম মাস একটি সেরা মাস, শ্রেষ্ঠ মাস, সুন্দরতম মাস, বছরের শুরুর মাস। এই বছরের শুরুর মাসের মধ্যে রোজা রাখতে হয়, নফল রোজা যারা পারে, বিশেষ করে আশুরার সময় রোজা রাখলে তার ফজিলত অনেক বেশি। 2 দিন, বিশেষ করে শুক্রবার নইলে শুক্রবার শনিবার যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 দিন রাখতে হবে। ইহুদিদের সাথে রাখতে না মিলে, ইহুদিদের সাথে আর কি মিল না হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এমন পরীক্ষা করেছেন, সেই পরীক্ষার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সারা শরীরের মধ্যে এমন পছন্দ দিয়েছেন, 18 বছর তিনি কষ্ট পেয়েছেন রোগে আক্রান্ত। এমন কি রোগ, পা থেকে শুরু করে মাথা থেকে শুরু করে জিহ্বা পর্যন্ত তার রোগ চলে এসেছিল। আল্লাহ পরীক্ষা করেছেন। জিহ্বার মধ্যে যখন তার রোগ চলে এসেছে তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, তুমি আমাকে সারা শরীর রোগাক্রান্ত করেছো, আমার কোনো তোমার কাছে আমার কোনো কি নাই, সমস্যা নাই, আমার কোনো বাধা নাই, আমি কোনো কষ্ট পাইনি, কিন্তু আমার জিহ্বার মধ্যে যাতে রোগ না ধরে, যদি আমার জিহ্বার মধ্যে রোগ ধরে তাহলে আমার জিহ্বা দিয়ে তোমার নাম স্মরণ করতে পারবো না, তোমার নাম জিকির করতে পারবো না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। 18 বছর পরীক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের মধ্যে তাকে আরো প্রদান করেছিলেন, শিফা দান করেছিলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহররম মাসের মধ্যে আরো অনেক অগণিত অসংখ্য ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যেগুলোর কারণে মুহররম মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়, দেশানুল্লাহ মাস বলা হয়েছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ
ইবাদত করেছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে। আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা, আজকে ইয়াউমুল আশুরা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর উপর রাজত্ব দিয়েছিলেন মুহররম মাসের মধ্যে। সুবহানাল্লাহ, তিনি সারা পৃথিবী শাসন করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন, তার রাজত্ব, তার ক্ষমতা এমনভাবে দিয়েছিলেন পুরো পৃথিবীর মধ্যে তিনি রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ। এরপর শুরু করেন যখন হযরত ইউনূস নবী নৌকার মধ্যে ছিলেন, নৌকার থেকে যখন ছিটকে পড়ে গেলেন, তিনি মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন ইউনূস নবী কোথায় গিয়েছিল? মাছের পেটে। মাছ খাইতে দেয় ইউনূস নবী। অনেক বড় অনেক কথা। প্রত্যেক নবীর গল্পটা আছে, প্রত্যেক নবীর কিসসা আছে। হ্যাঁ, এই বললাম এই ওয়াজত আমাদের কিসসাই তাড়াতাড়ি সময় না হওয়া এই জন্য ওয়াজত হইলে আরো মাহফিলের এক হিসাবে 40 মিনিট যাবে, 50 মিনিট যাবে। এই আশা সবাইতে ঘন্টা এটা আমাদের সময় না। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে 10টা নদীর তীরে মাছের গুলি করে ফারের মধ্যে তুলে দিয়েছিলেন মুহররম মাসে। সুবহানাল্লাহ, আল্লাহ মুক্তি দিয়েছিলেন তাকে মাছের পেট থেকে 40 দিন পর জীবিত অবস্থায়। সুবহানাল্লাহ, আল্লাহ বলে এগুলো প্রত্যেকটা নবীর একটা বড় ঘটনা আল্লাহ এই মুহররম মাসের মধ্যে ঘটিয়েছে। সেজন্য মুহররম মাসকে দাবি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের আল্লাহ পয়গম্বরদের আল্লাহ এই মাসের মধ্যে নাজাত করেছেন। কি করেছেন? আল্লাহ মাফ করেছেন, নাজাত করেছেন, তাদেরকে সহায় করেছেন। সুবহানাল্লাহ, ফয়সালা করে দিয়েছেন, মুক্তির ফয়সালা, আরোগ্যের ফয়সালা আল্লাহ ইহসান করেছেন এই মুহররম মাসের মধ্যে তার নবীদের উপর। সুবহানাল্লাহ, এক একজন নবী ঘটনা এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউন এত বেশি ভয়ঙ্কর ছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তার বাহিনী নিয়ে পিছনে শুরু করলো দুর্বানি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন সেই শয়তান ফেরাউন তার কবল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছিলেন নদী পার করে দিয়ে মুহররম মাসে। সুবহানাল্লাহ, কারণ বড় ছিল যে আমার রব্বুল আলা অর্থাৎ আয় বড় আব্দুল বড় কে আছে, আমার চেয়ে বড় কে আছে, এত জানো এইতে নিজরে বলা পর্যন্ত লাগে এত সদা। কারণ আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হেফাজত করিলে এই মুহররম মাসের মধ্যে। সুবহানাল্লাহ, কিছু খবর চিন্তা করছো প্রত্যেকটা নবীর আল্লাহ মুহররম মাসের মধ্যে মুক্তি দান করে হেফাজত করে। সুবহানাল্লাহ। তবে দুঃখজনক বিষয় হলো মুহররম মাসের মধ্যে সবচেয়ে বেশি কষ্টের একটি ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে আল্লাহর রাসূলের আহলিয়া, আল্লাহর রাসূলের নাতি, আদমের নাতি, সোহাগের নাতি, আল্লাহর রাসূলের বংশধর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেছিলেন। নাউজুবিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটি বেদনাদায়ক ঘটনা। সবাইকে কাঁদিয়েছে কারবালার ঘটনা, সবাইকে মর্মাহত করেছে, সবাইকে শাহাদাত করেছে, সুদাহত করেছে। কারবালার ঘটনা হুব্বে রাসূল
মুহররম মাস কেন শ্রেষ্ঠ? হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরেছেন চতুর্থ আসমান থেকে আসমানে। এবং মুহররম মাসের মধ্যে আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে পাঠালেন, সুবহানাল্লাহ। তাও কি দিবেন? মুক্তি দিবেন, সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটি মাস, দেখেন, ফজিলতপূর্ণ মাস। এই মাসের মধ্যে আল্লাহর কাছে শুকরিয়া করা দরকার। এই মাসকে আল্লাহর কাছে ইবাদত করা বোঝায় না, এবং নফল রোজার আগে শুকরিয়া নাই। আল্লাহর কাছে শুকরিয়া করবে। আল্লাহ নফল রোজা মুহররম মাসের আশুরার সময় রাখি করিবেন, এন সারা রাখি করা নফল রোজা দেওয়ার সময় রাখা যায়। তো কবে তো করায় দোয়া করে দোয়া রাখা বাধ্যতামূলক নয়, তবে রাখিলে সওয়াব আছে, রাখিলে সওয়াব। ওয়াইশ আইকার গুরুত্বপূর্ণ রোজা আসন কি রাতিয়া নিয়ে করে কাটে সাইরে কুড়িটা করে ওয়াইশ আইকার ইয়া খেয়াল রাখবে। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে তুলে ধরেছেন মুহররম মাসের মধ্যে। ইদ্রিস তিনিও নবী ছিলেন না, ঈসা ইদ্রিস। ঈসা তো আল্লাহ পাঠাই দিল, ঈসা আল্লাহ কি করিব পাঠাই দিল দুনিয়ার মধ্যে। তখন ইদ্রিস আলাইহিস সালাম পাঠানো আছে হাদিস শরীফে। এরপরে হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দাউদ তিনি কুরআন বানাইতেন, খম্বা গোল দা কি খামার রাস্তাতে এই হাদিস সুবহানাল্লাহ। একজন নবী কি কি হইতো হাস করে হেঁটে আসনা করিয়ে রে সবাদের নড়তে তিনি কর্মাসিন কাম কামা ওই দা ও উদাল কি ইন বানাইতে তিনি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ সম্মানে ভূষিত করবেন মুহররম মাসে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন যুদ্ধ, খায়বরের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন মুহররম মাসের মধ্যে, সুবহানাল্লাহ। শুধু ঘটনা একটা নয়, আছে আর রাসূলের ঘটনা একটা হাই হুসাইন এই হাজন শিয়া যারা আছে এটা বাদ দিয়ে ইয়া না কোনো কষ্ট ব্যথা ব্যথা আছে। আল্লাহ রাসূলের আহলিয়া যারা হত্যা করে নির্মমভাবে ইয়া না কোনো কষ্ট আছে, কিন্তু আল্লাহ এই দিনের বিজি অসংখ্য অগণিত নিয়ামত এবং শুকরিয়া করার আল্লাহ এই দিনের মধ্যে গড়াই সুবহানাল্লাহ। এই নাম হওয়া নাই। কারবালার ঘটনা ইনকিয়ালই পেয়াজি দিবে এবং ওর পদক্ষেপ কি আছে, ও কেয়ালাই হত্যা করবে, এই সম্পর্কে বিশ্লেষণ করার বিভিন্ন মতভেদ আছে। কিছু কিছু মতভেদী ইয়াজিদের কাফের বলে বলবে, আর কিছু কিছু মতভেদী ইয়াজিদের কাফের নহয়। এই জন্য হত্যা আছে ফিগার মশলা আদি সব হত্যা নেতা লালা গুফর কথাই প্রথম আলোচনা আছে মানে ওই মজার মানব যে ইয়াজি কাফে কুতে পাস ইধার যে কাফে নবিত কাফে নিলাউল কথা এই এদের কথা আল্লাহ আমাদের হেফাজত করবে। কোরআন হাদিস তো দেওয়া কথা বলতে কইও অন্যান্য নবীর জন্য মত দিতে আর বহুত ঘটনা আছে, সময় নেই এত শেষ করে দিই। বিশেষ করে মুহররম মাস নিয়ে আল্লাহ অসংখ্য অগণিত ঘটনা শুক্রিয়ার ঘটনা নেই, কিন্তু নির্মম একটা ঘটনা ঘটে ইয়ান আল্লাহ আর অন্তর বেজে ব্যথা বেদনা আল্লাহ কাছে শুক্রিয়া করে আল্লাহ তাআলা এই যে বই বুঝিবার আমল করে তৌফিক দান